এই মঙ্গল শোভাযাত্রায় যা কিছু করা হয় সবকিছু হচ্ছে হিন্দুত্ববাদী সংস্কৃতিকে লালন করা হয়। এই পেছা, ঈগল, ইঁদুর, মহিষের কাছে তারা মঙ্গল চায়, অমঙ্গল থেকে পানা চায়। এই বিশ্বাস, এই ইয়াকিন কেবলমাত্র হিন্দুরা করতে পারে, মুসলমানের কোন সন্তান করতে পারে না। এই মঙ্গল শোভাযাত্রায় যে কাজটা সবচেয়ে বেশি করা হয় সে কাজটা হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা হয়, শিরিক করা হয়। পহেলা বৈশাখের যাবতীয় আয়োজন মূলত মুসলিম সমাজে শিরিক এবং পৌত্তলিকতার মহামহড়া নিয়ে আসে। বিভিন্ন প্রাণীর ছবি, মূর্তি, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পূজনীয় প্রাণীর ছবি। হিন্দু সম্প্রদায় যেসব প্রাণীর পূজা করে ওইসব প্রাণীকে বৈশাখের দিনে শুভ নববর্ষের নামে, মঙ্গল শোভাযাত্রার নামে বিভিন্ন প্লেকার্ড, পেশার প্লেকার্ড, ময়ূরের প্লেকার্ড, মহিষের প্লেকার্ড, মানুষের প্লেকার্ড এরকম টানিয়ে তারা মঙ্গল চায়, অমঙ্গল থেকে বানা চায়। এই যে মূর্তিগুলা বানায়, প্লেকার্ড গুলা বানায়, প্রতিকৃত বানায়, সমস্ত ইয়াকিন আর বিশ্বাস হচ্ছে এটা হিন্দুদের। মুসলমানদের এই বিশ্বাস থাকতে পারে না, তাই এটা হচ্ছে শিরকি উৎসব। কোন মুসলমান এই উৎসবে অংশগ্রহণ করতে পারে না, কারণ এই মুসলমান যদি জেনে বুঝে এইসবের প্রতি ইয়াকিন থেকে, বিশ্বাস থেকে এইসব অনুষ্ঠানে যায় তাহলে সে শিরিক করবে। শিরিক এমন একটা ভয়াবহ গুনাহ, এই শিরিকে যদি কেউ লিপ্ত হয়ে যায় তাহলে তার সকল আমল বাতিল হয়ে যাবে। যে মুহূর্তে ওই ব্যক্তি শিরিক করবে, 50 বছর হায়াত পাইলো, 60 বছর হায়াত পাইলো, 100 বছর হায়াত পাইলো, 100 বছরের মাথায় গিয়ে যদি শিরিক করে, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মুহূর্তে ব্যক্তি শিরিক করে ফেলবে, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে ফেলবে, সাথে সাথে তার সমস্ত আমলনামা আল্লাহ তাআলা নষ্ট করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি শিরিক করো তাহলে অবশ্যই তোমাদের কৃতকর্ম আমি নষ্ট করে দেব। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা maaf করেন না। আল্লাহ তাআলা চাইলে বাকি সমস্ত গুনাহ চাইলে maaf করে দিতে পারেন, কিন্তু শিরিক যদি আপনি করে ফেলেন, এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো maaf করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে অংশীদার সাব্যস্ত করা শিরকের গুনাহ maaf করেন না। অন্য গুনাহ আল্লাহ তাআলা চাইলে maaf করে দিতে পারেন। শিরকের 3 নম্বর ভয়াবহতা হচ্ছে যে ব্যক্তি শিরিক করবে চিরস্থায়ী সে ব্যক্তি জাহান্নামী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার সাথে অংশীদার সাব্যস্ত করবে, শিরিক করবে, আমি অবশ্যই তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেব, জান্নাতকে হারাম করে দেব, জাহান্নামের অতল গহ্বরে মাওয়া নামক স্থানে তাকে প্রবেশ করিয়ে দেব। এজন্য শিরিক যদি আপনি করেন, 1 নম্বর হচ্ছে সমস্ত আমল আপনার বরবাদ হয়ে যাবে। 2 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহ থেকে আপনি মাফি চাইলেও maaf করে দিতে পারেন, তবে শিরকের গুনাহে যদি আপনি জড়িত হয়ে যান তাহলে আল্লাহ তাআলা এই গুনাহ আপনার maaf করবে না। 3 নম্বর হচ্ছে শিরিক করলে কাল কিয়ামতের ময়দানে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য হারাম করে দেবেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই ভয়াবহ গুনাহ, এই যে শোভাযাত্রা বৈশাখের নামে, নববর্ষের নামে শোভাযাত্রার আয়োজন করা হয়, বিভিন্ন মূর্তির প্রতিমা টাঙিয়ে শুভ নববর্ষ বলে চিৎকার চেঁচামেচি করা হয়, নারী পুরুষের অবাধ মিলামেশার আয়োজন করা হয়, বেহায়া বেপর্দা বেহাল্লাপনার আয়োজন করা হয়। এই সমস্তটা হচ্ছে হিন্দু সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। এখন যদি কোনো মুসলমান এসবে জেনে বুঝে অংশগ্রহণ করে, সে শিরিক করলো, আর শিরিক করার কারণে তার আমল নষ্ট হয়ে গেল। শিরিক করার কারণে কাল কিয়ামতের ময়দানে সে
চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। এজন্য এই যে 2 থেকে 3 দিন পর মঙ্গল শোভাযাত্রা নামে পহেলা বৈশাখের আয়োজন করা হবে, এসব থেকে আপনি নিজে এবং নিজের সন্তান পরিবার পরিজনদেরকে বিরত রাখতে হবে। পহেলা বৈশাখ মূলত হিন্দু আনিদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, তাই এতে শরীক হওয়া, এটি উদযাপন করা মুসলমানদের জন্য হারাম। কোন মুসলমান এটি পালন করতে পারে না, কারণ এটি যদি মুসলমানরা পালন করে তাহলে মুসলমান আর অমুসলমানরা এক হয়ে যায়, কোনো পার্থক্য থাকে না। আল্লাহর নবী বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। আল্লাহর নবী বিশ্ব নবী অপর একটি হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে বিজাতিদের সংস্কৃতি লালন করলো, বিজাতীয় সংস্কৃতি লালন করলো, পালন করলো, মেনে নিল, সে তাদের দলভুক্ত হয়ে গেল। সুতরাং এই মঙ্গল শোভাযাত্রায় প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তাই করা হয় সব কিছু হলে হিন্দুদের সংস্কৃতি। এগুলা যদি কোনো মুসলমানের বাচ্চা করে, সেও হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার কথা না রাসূলের কথা। এজন্য এদিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমরা বিধর্মীদের সংস্কৃতি থেকে বাহির হয়ে আসতে পারি। এই উৎসবে অর্থ টাকা ব্যয় করা অপচয়, এই অনুষ্ঠানে প্রচুর পরিমাণে অর্থ অপচয় হয়। মঙ্গল শোভাযাত্রার জন্য দীর্ঘদিন যাবৎ প্রস্তুতি নেওয়া হয়, বিশাল বিশাল মূর্তি বানানো হয়, শোভাযাত্রা ইত্যাদি অপ্রয়োজনীয় কাজে সরকারিভাবেও বিভিন্ন বড় বড় অঙ্কের টাকা পয়সা খরচ করা হয়। এগুলো হচ্ছে ইসরাফ, শয়তানি কাজ, অপচয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর নিশ্চয় শয়তান হচ্ছে আল্লাহ তাআলাকে অস্বীকারী। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় করো না, কারণ তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। সবচেয়ে বড় কথা হলো, আমার অর্থের মালিক আমি নিজে, আমার যেখানে ইচ্ছা সেভাবে খরচ করব, এটাই তো আমাদের মূল্যের। এই যে বুক ফুলিয়ে বলেন, হুজুর আপনি বলার কি, আমার টাকা আমি খরচ করব, কোন পথে খরচ করবো এটা আমি জানি, আপনি আমাকে শেখানো কি? আল্লাহ নবীজি বলেন, তুমি কোন পথে অর্থ উপার্জন করেছো, কোন পথে অর্থ ব্যয় করেছো, এই হিসাব না দেওয়া পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে থেকে এক কদম আগাতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5টা প্রশ্ন জিজ্ঞাসার উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষ এক কদম আগ বাড়াতে পারবে না। 1 নাম্বার হচ্ছে, আনমুরহি ফিমা আফনা। আমি তোমাকে একটা জীবনকাল দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মধ্যবর্তী হায়াতের কারিমা দিয়ে দিলাম। এই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করেছো? জীবনটা দিয়েছিলাম, এই জীবনটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো না শয়তানের রাস্তায় ব্যয় করেছো? এর হিসাব কাল কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমাকে এমন একটা যৌবনকাল দিয়েছিলাম যে যৌবনকালটা চাইলে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারতে। তোমাকে এমন একটা যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালের শক্তি, ক্ষমতা সবকিছুই প্রাণবন্ত থাকে। এই যুবক বয়সে তুমি কি করেছো, এর হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবারে এক কদম আপনি আগাতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি যে মাল উপার্জন করেছো, সম্পদ উপার্জন করেছো, টাকা কামাই করেছো, এটা কোন পথে কামাই করেছো, কোন পথে উপার্জন করেছো? হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো? এর জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 4 নাম্বার হচ্ছে, ওয়া ফিমা আনফাকাহু। এই যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদটা কোন পথে ব্যয় করেছো? হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো? নর্তকীদের পিছনে ব্যয় করেছো না ইসলামের পথে ব্যয় করেছো? বিধর্মীদের অনুষ্ঠানে খরচ করেছো না মুসলমানদের সংস্কৃতিতে খরচ করেছো? তার হিসাবটুকু আপনাকে দিতে হবে। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। 5 নাম্বার প্রশ্ন হবে, তুমি যা জানলা তা আমল করলা কিনা? এখন এটা বলার সুযোগ নাই হুজুর, এই যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এসবে অংশগ্রহণ করলে যে এত কিছু হবে জানতাম না, জানিয়ে দিলাম। কাল কিয়ামতের ময়দানে জানি না বললে আল্লাহ ছাড় দিবে না, কারণ ওয়া মা আমিলা ফিমা আলিমা।
তুমি যা জানছো তা কেন আমল করো নাই, তার জবাব দিতে হবে। এই মঙ্গল শোভাযাত্রা বৈশাখের যে উদযাপন করা হয়, বেপর্দা বেহায়াপনা, নারী পুরুষের অবাধ মিলামেশা, এই অনুষ্ঠানে গান বাজনা, ডিজে পার্টি, যুবক যুবতীদের বাধাহীন উল্লাস, মাদক দ্রব্য সেবন সহ এমন সব কর্মকাণ্ডের আয়োজন করা হয় যা ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এজন্য নিজের বোন বলেন, নিজের মা বলেন, নিজের স্ত্রী বলেন, সবাইকে গুনার কাছ থেকে বিরত রাখা আপনার পুরুষের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মঙ্গল শোভাযাত্রায় হিন্দু সংস্কৃতির যে অনুষঙ্গগুলো লালন করা হয়, এই অনুষঙ্গ থেকে মুসলমানদেরকে বিরত রাখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।